সকালে উঠে মেয়ের বায়না যে আমি টিভি দেখবো। টিভিতে এরকম বিড়ালের ভিডিও দেখতে আমার মেয়ে খুব পছন্দ করে, তো তার জন্য ওকে আমি ওখানে টিভিটা চালিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম বাবা মায়ের রুমে। বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার মেয়েকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপরে ওকে বললাম যে তুমি এখানে খেলা করো, তারপরে এবারে রান্নার জোগাড় করতে হবে। তো আজকে রান্নাতে সেরকম কিছুই না, যে আলু বেগুন আর হচ্ছে নিম পাতা দিয়ে ভেজেছিলাম, তারপরে হচ্ছে ডিমের ঝোল বানিয়েছিলাম। তো আমি এখানে বসে একটা টমেটো নিয়ে হচ্ছে চিনি দিয়ে মাখছিলাম। তো আমার মেয়ে বলছে আমিও মাখবো, তো ওকে দিলাম, ও মাখলো। তো আজ রাত্রে ছিল আমাদের একটা বিয়ে বাড়ি, তো তার জন্যই মেয়েকে সন্ধ্যাবেলায় সিমাই বানিয়ে দিয়েছিলাম, ও বসে বসে খাচ্ছিল। তো তারপরে আমি ভাবলাম আমি রেডি হয়ে নিই। তো মেকআপ আমি সেরকম পারি না, তো যেরকম পারি সেরকমভাবেই সেজে নিচ্ছি। তো এই যে প্রথমে আমি ভাবলাম না শাড়িটা পরে নিই, তারপরে বাদ বাকি মেকআপ করব। তো আমি এখানে শাড়িটা পরে নিয়ে তারপরে এই যে মেকআপ করছিলাম। তো আজকে বিয়ে বাড়ি আমরা সবাই যাব, বাড়ির সবাই মিলেই। তো ওদিকে আমার মেয়ে হচ্ছে খেলা করছিল খেয়ে নিয়ে, তো আমি এদিকে হচ্ছে মেকআপ করছিলাম। তো আমার এখানে আসলে ও সব জিনিস জুনে একদম ভেঙে সব নষ্ট করে দেবে, তাই ওকে আর আসতে দিইনি। তো এই যে এখানে আমার সাজগোজ কমপ্লিট, এই যে ফাইনাল লুক। তো তারপরে আমি মেয়েকেও রেডি করিয়ে নিলাম। কোথাও যাওয়ার হলে আমার মেয়ের খুব ভালো লাগে, তো বারবার জিজ্ঞাসা করবে যে মা কখন রেডি হব, আমরা কখন যাব। তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে নিয়ে এবারে আমরা চলে এসেছি। তো ওর বাবার কোলে যাচ্ছিল, তো বাবা মা পেছনে আসছিল, তো আমরা আগেই আসছিলাম। তো এখানে এসে এই যে দেখছি সবাই এখানে ডান্স করছে। তো এই যে এখানে হচ্ছে কাকু আর কাকিমা দাঁড়িয়ে আছে, সম্পর্কে আমার কাকু হয় আর কি। তাদেরই আজকে রিসেপশন ছিল, তো সেখানে আমরা সবাই এসেছিলাম, আমাদের বাড়ির সবাই। তো দুজনকেই খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দিয়ে আমরা উঠেছিলাম উপরে, দিয়ে ফটো তুললাম। তারপরে এবারে ওদিকে খাওয়ার দিকে যাওয়া যাক। তো এদিকে অনেকেই স্টল ছিল, তো এখানে হচ্ছে যে ফুচকা ছিল, আমি কটা ফুচকা খেয়েছিলাম। তো তারপরে এখানে আইসক্রিম আমার মেয়েকে একটা নিয়ে দিলাম, তো আইসক্রিম খেতে তো খুবই পছন্দ করে। তো প্রতিটা বাচ্চারই আইসক্রিমের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে, তো খাওয়ার পর যা হতে পারে। তো এখানেও খাচ্ছিল, তারপরে হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে এবারে খাওয়া দাওয়ার দিকে এবারে গেলাম। তো খাওয়ার টেবিলে গিয়ে প্রতিবারের মতো আমার মেয়ের একটাই বায়না যে আমি আমার আলাদা থালা নেবো, খাবো। তো খেতে পারে না কিছুই, ওই টুকটাক খায়, তারপরে হচ্ছে বাকিগুলো সব এরকম সাজানোই থাকে। তো এখানে একে একে সব কিছু দিয়ে যাচ্ছিলো, ও খাচ্ছিল এধারে একা বসেই। খাইয়ে দিলেও খাবে না, বলবে আমি নিজের থেকেই খাবো। তো ওখানে খাচ্ছিল। তো এই যে এখানে সব কিছু দিয়ে গেছে, তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তো এখানে আমরা খাচ্ছিলাম, আর ওই দিকটাতে বসেছিল আমার বড় যা আর কি, ওরা ওই সাইডটাতে বসেছিল, আমরা এই দিকটাতে বসেছিলাম। তো এই যে এখানে আরেকজন খাচ্ছে, খেতে তো কিছুই পাচ্ছে না, কিন্তু তাও খাচ্ছে। তো ওকে আমি বলছিলাম সাইড থেকে যে তোমাকে আর আমি কোনোদিন নিয়ে আসবো না, তুমি খেতে পারো না। তো খাওয়া দাওয়ার পরে তো আমরা ওখানে চলে গেলাম। তো আমার মেয়ে দেখেই ছুটে নেমে গেল যে আমি এখন নাচ করব। তো ওখানে দু বোন মিলে এই যে চলে গেছে, আর একটা বাচ্চা মেয়ে ওখানে ছিল, ওর সঙ্গে এই যে তিনজনে মিলে নাচ করছিল। তো আসার জন্য তো আসবে না, এত বায়না করছিল যে না আমি বাড়ি যাব না। তো অনেক কষ্ট একে নিয়ে এসেছি ওখান থেকে। তো এই যে সব কিছু কমপ্লিট, এবার আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। তো চলো টাটা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।